ওই যারা চাষাভূষো, তাঁতি জোলা, ভারতের নগণ্য মনুষ্য, বিজাতি বিজিত স্বজাতি নিন্দিত ছোট জাত, তারাই আবহমান কাল ধরে নীরবে কাজ করে যাচ্ছে। তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না। হে ভারতের শ্রমজীবী, তোমার নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বোগদাদ, সমরকন্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, দিনেমার, ওলন্দাজ ও ইংরেজদের ক্রমান্বয়ে আধিপত্য এবং ঐশ্বর্য। আর তুমি কে ভাবে এ কথা? তোমাদের পূর্বপুরুষ 2খানা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে, আর যাদের রুধির স্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? লোকজয়ী, ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের ওপর, সকলের পূজ্য। কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘরদুয়ারে দিন রাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? বড় কাজ হাতে এলেই অনেকেই বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দিয়ে দেয়। ঘোর স্বার্থপরও নিষ্কাম হয়ে যায়। কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তে যিনি সেই নিঃস্বার্থপরতা, কর্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমরা, ভারতের চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। যদি কেউ এই হতশ্রী, বিগত ভাগ্য, লুপ্ত বুদ্ধি, পরপদদলিত, চিরবুভুক্ষিত, কলহশীল এবং পরশ্রীকাতর ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তবেই ভারত আবার জাগিবে। যবে শত শত মহাপ্রাণ নরনারী সকল বিলাস ভোগ সুখেচ্ছা বিসর্জন করিয়া কায় মনোবাক্যে দারিদ্র ও মূর্খতার ঘনাবর্তে ক্রমশ উত্তরোত্তর নিমজ্জনকারী কোটি কোটি স্বদেশীয় নরনারীর কল্যাণ কামনা করিবে, তখনই ভারত জাগিবে। উদ্দেশ্য অনেক আছে, উপায় এদেশে নাই। আমাদের মস্তক আছে, হস্ত নাই। আমাদের বেদান্ত মত আছে, কার্যে পরিণত করিবার ক্ষমতা নাই। আমাদের পুস্তকে মহাসাম্যবাদ আছে, আমাদের কার্যে মহাভেদ বুদ্ধি। মহা নিঃস্বার্থ নিষ্কাম কর্ম ভারতেই প্রচারিত হইয়াছে, কিন্তু কার্যে আমরা অতি নির্দয়, অতি হৃদয়হীন। নিজের মাংসপিণ্ড, শরীর ছাড়া আর কিছুই ভাবিতে পারি না। তথাপি উপস্থিত অবস্থার মধ্য দিয়াই কেবল কার্যে অগ্রসর হইতে পারা যায়, অন্য উপায় নাই। ভালো মন্দ বিচারের শক্তি সকলের আছে, কিন্তু তিনিই বীর, যিনি এই সমস্ত ভ্রম প্রমাদ ও দুঃখপূর্ণ সংসারের তরঙ্গে পশ্চাৎপদ না হইয়া এক হস্তে অশ্রুবারি মোচন করেন, আর অপর অকম্পিত হস্তে উদ্ধারের পথ প্রদর্শন করেন।